আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা ডেকে বলবে, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহি বানায়া জাহান্নামে নিয়ে এসেছে। তাহলে কয় শ্রেণীর মানুষের কথা তারা স্বীকার করলো? কথা কয় না। আমি কি বানাইতেছি? কথা বলেন, একটু কথা বোঝেন। তারা বলবে, ওয়াকালু রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, ওয়া কুবারা, কার কথা? নেতা। প্রথমে নেতাদের কথা, সাদাতানা মানে নেতাদের কথা, কুবারা মানে কি? বড়দের কথা মানতাম। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহি বানাইছে। হুজুর কথা ঠিক আছে? জি জানা। একটু কথা বোঝার চেষ্টা করবেন। তাহলে এই জায়গায় আমরা দুই শ্রেণীর মানুষ পাইলাম। কয় শ্রেণীর মানুষ? তাহলে দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এদের মুখোশ একটু উন্মোচন করার দরকার আছে না নাই? তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আদর্শ নেতা কারা, কোন নেতার অনুসরণ করবেন, কেমন নেতার পিছনে হাঁটবেন, একটু তাদের কথা বলার দরকার আছে না নাই? তাহলে ইসলামিক নেতা কারা, আদর্শ নেতা কারা, এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম কি বলেন? আপনাদের কথা বলতে মনে একটু লজ্জা হচ্ছে না? আচ্ছা, আপনার আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, এটা মানতে কি আপনাদের সমস্যা আছে? তাহলে বলেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ইমামুল মুরসালিন বলা হয়, ইমামুল মুত্তাকিন বলা হয়। ভালো করে বুঝবেন, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। কেমন নেতা? 63 বছরে একটি মিথ্যা কথা বলেননি। বলুন আল্লাহু আকবার। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? নাই। তিনি মানুষ হিসেবে কেমন? রাহমাতাল লিল আলামিন বলা হয়। আমি কি একটু বলবো রাসূল আদর্শ নেতা হিসেবে কেমন? আমি কি একটু বলবো? আমার ভাইয়েরা, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা হিসেবে কেমন নেতা ছিলেন? ইসলামিক নেতা কারে বলে? আদর্শ নেতা কারে বলে? ও সাতক্ষীরার মুসলমান বাবাজিরা, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে সমস্ত কথাগুলো যদি আমি বলতে চাই, 2-3 রাত আলোচনা করে শেষ হবে না। আমি 2টা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মক্কা বিজয়ের পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, ওসমান ইবনে তালহাকে আমার কাছে ডাক দাও। সাহাবায়ে কিরাম ওসমান ইবনে তালহাকে ডাক দিতে গেলেন। এই ওসমান ইবনে তালহাকে মক্কা বিজয়ের পূর্বে খানায় কাবার চাবির দায়িত্ব কাফেরায় ওসমান ইবনে তালহার হাতে দিয়েছিল। নবীজি ডেকে বলে, ওসমান ইবনে তালহা রে, খানায় কাবার দরজাটা একটু খুলে দাও, আমি আমার আল্লাহকে একটু সিজদা দিতে চাই। আল্লাহু আকবার। ওসমান ইবনে তালহা ডেকে বলে, কাফেরদের নিষেধ আছে, আপনার জন্য খানায় কাবার দরজা খোলা যাবে না। মক্কা বিজয়ের পরে সেই মানুষটাকে রাসূল তলব করতেছেন, ডাকতেছেন। এইবার ওসমান ইবনে তালহাকে যখন বলা হলো, ও ওসমান ইবনে তালহা, বিশ্বনবী তোমাকে ডেকেছেন। ওসমান ইবনে তালহার মনে মনে ভয় জাগ্রত হয়ে গেল। মক্কার পাওয়ার ক্ষমতা রাসূলের হাতে, মক্কা বিজয় লাভ করেছেন বিশ্বনবী। আর এই মক্কায় থাকা অবস্থায় নবীজিকে আমি খানায় কাবার দরজা খুলে দেই নাই। আজকে মক্কার পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে রাসূল বুঝি সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ডাক দিয়েছেন। ভয়ে ভয়ে রাসূলের সামনে উপস্থিত হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, ওসমান ইবনে তালহা, এইদিকে আসো, আমার কাছে আসো। খানায় কাবার চাবির দায়িত্ব কাফেররা তোমার কাছে দিয়েছিল। মক্কা বিজয়ের পরে এই খানায় কাবার চাবির দায়িত্ব আমি নবী তোমাকে দিলাম। বলুন আল্লাহু আকবার। নবীর চাচা
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভেবেছিলেন ভাতিজা বদি খানায় কাবার চাবির দায়িত্ব আমাকে দিবেন, কিন্তু তাকে না দিয়ে ওসমান ইবনে তালহার হাতে যখন খানায় কাবার চাবি দেওয়া হলো, ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, নবী আমি মনে করেছিলাম মক্কায় যখন ও নবী আপনি ছিলেন, কাফের আমাকে চাবির দায়িত্ব দিয়েছিল, আপনার জন্য খানায় কাবার দরজা খুলে দেই নাই। আজকে মক্কা বিজয়ের পরে আপনি হয়তোবা সেই প্রতিশোধ গ্রহণ করবেন, কিন্তু প্রতিশোধ গ্রহণ না করে কাফেরাও চাবির দায়িত্ব আমাকে দিয়েছিল, আপনিও খানায় কাবার চাবির দায়িত্ব আমাকে দিলেন। নবী গো, ও নবী, যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজির উত্তম ব্যবহারে, নবীজির আদর্শ দেখা মুগ্ধ হয়ে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলুন আল্লাহু আকবার। সুপার কোয়ালিটির মহামানব রাহমাতুল লিল আলামিন আপনার আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের একজন ইহুদি মসজিদে দাঁড়িয়ে পেশাব করতেছেন। বিশ্বনবীর সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলে, নবী ওর এত বড় সাহস মসজিদে এসে পেশাব করে, একবার শুধু অনুমতি দেন গো নবী, এক কবে দেহ থেকে কাল্লারা ফেলায় দিব, জীবনে আর কোনোদিন পেশাব লাগবে না। আমার নবী বলে, ওমর এত রাগ কেন করেছো, তোর বাড়ি খাপের ভিতরে ঢোকা, আমি নবী তো উপস্থিত আছি। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর পয়গম্বর অনেক এসেছেন, কিন্তু আপনার আমার নবী দেখেন কতটা দার্শনিক ছিলেন, কত বড় ডাক্তার ছিলেন। আজকে ডাক্তারি গবেষণায় বলা হচ্ছে মানুষ যখন পেশাব পায়খানা করে এই সময় যদি কেউ ধমক দেয় আর এটা যদি ভিতরে আটকে যায়, তাহলে বড় বড় দুর্ঘটনা, মানে দেহের ভিতরে, এই কারণে দেহের ভিতরে বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে। মানুষ আতঙ্কিত হতে পারে, ভয়ে পাগল পারা হয়ে যেতে পারে। আর আমরা দেখি যখন পাবলিক টয়লেট গুলো ব্যবহার করি, হ্যাঁ, পাবলিক বাথরুম গুলোতে যাই, এমন ধাক্কা ধাক্কায় মানে দরজা খুলে ও ভিতরে আগে যেতে চায়। এরকম করা যাবে না ভাই। যেখানে মসজিদে যান বা বিভিন্ন এলাকায় যান, বাইরে থেকে আপনি সিগন্যাল দিবেন, মিস কল দিবেন, জুতা দিয়ে একটু বাড়ি বাড়ি করবেন, যাতে ভিতরে যে আছে আওয়াজ শুনতে পায় যে বাহিরে একজন অপেক্ষায় আছে, আমার তাড়াতাড়ি কাজগুলো শেষ করা দরকার। সেটা বোঝেন না? কিন্তু এই ধাক্কা ধাক্কি করবেন না। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন। সব জায়গায় আদব আছে না নাই? জোরে বলেন ভাই, আদব আছে না নাই? হ্যাঁ, জুতা বাড়ি বাড়ি করবেন অথবা গলা খা করে দেবেন, ওই ভিতরে যিনি আছে উনি বুঝে ফেলে দেবে যে না বাহিরে আরেকজন ভাই আছে, উনিও ভিতরে আসতে চায়। আর যে অবস্থায় বাথরুমে থাকে ওখানে কি মানুষ আধা ঘন্টা বিশ্রাম নিতে চায়? ওখানে কি এসি লাগানো আছে, একটু মানুষ ঘুমাবে? তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, ওইটার থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায়। আর যে গরম পড়ছে, কঠিন অবস্থা, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের এই কথাগুলো শুনতে? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, হযরত ওমর ফারুক ডেকে বলে, নবী গো, তাকায় দেখেন কতগুলো পেশাব করতেছে, সব মনে হয় জমায় রাখছে। নবী একবার শুধু অনুমতি দেন, এমন কায়দায় সাইড করবার জীবনে পেশাব লাগবে না। আমার নবী বলে, ওমর থামো, আমি আছি তো, তুমি ঠান্ডা হও। ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল, বিশ্বনবী কাছে গেলেন, কাঁধে হাত দিলেন, দিয়ে বলে, শোনো, তুমি যে জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছো এটা আমাদের ইবাদতখানা, এখানে আমরা সালাত আদায় করি। তোমরা যেখানে উপশালায় ঈদ যায়, কেউ যদি যায় সিজদা, কেউ যদি যা পেশাব করে, তুমি তাহলে কি করবা? ওই ইহুদি খাপ থেকে তরবারি বের করে বলে, তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্বনবী তখন ডেকে বলে, যে জায়গায় দাঁড়িয়ে তুমি পেশাব করেছো এখানে আমরা আমাদের মালিক আল্লাহকে সিজদা দেই, আর কোনোদিন এই জায়গায় পেশাব করবা না, যাও এখান থেকে, তুমি চলে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধে হাত বুলিয়ে সুন্দর ব্যবহার করলেন। এভাবে যখন ইহুদিকে সুন্দর উত্তম ব্যবহার উপহার দিলেন, আমার ভাইয়েরা বিশ্বনবীর এই উত্তম ব্যবহারে মুগ্ধ হয়ে ইহুদি ডেকে বলে, আমি বারবার তাকায় দেখি ওমর খাপ থেকে তরবারি করে, তরবারি বের করে আপনার কাছ থেকে আমাকে হত্যার অনুমতি চায়, আর আপনি বারবার তাকে নিষেধ করলেন। ও নবী গো, যেই
ধর্মের যেই পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার এত ভালো, যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর ইহুদি থেকে বাড়িতে যেতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ ডেকে বলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, আমি আল্লাহ বলে দিলাম তোমার চরম শত্রুটাকে তোমার পরম বন্ধু বানায়া দিব। বলুন সুবহানাল্লাহ। কেউ গালি দিলে আপনি পাল্টা গালি দিলেন, এতে ঝামেলা কমবে না বাড়বে। কেউ হুমকি দিলেন, আপনি পাল্টা হুমকি দিলেন, ঝামেলা কমবে না বাড়বে। কেউ বলে তোরে খায়া ফেলে, তোকে আমি ছায়া থাকবো, তোরে ঘুষি মারবো, আমি নাক ফাটাবো, দেখে নেবো দেখে নেবো। এই যে ঝামেলা কমবে না বাড়বে। কেউ যদি আপনাকে ঝামেলায় ফেলাইতে চায়, গালি দিতে চায়, বাজে ব্যবহার করে, আপনি সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার ঝামেলাই নাই। আপনি আমারে গালি দিতে পারলেও আমি আপনাকে গালি দিতে পারবো না, কারণ এত ছোট মন মানসিকতা আমার না। কথা বলেন না কেন? কেউ ঝামেলায় ফেলতে চাইলেও আপনি সেই ঝামেলা থেকে এড়িয়ে চলবেন, সেখান থেকে ফিরে আসবেন। কেউ দেবে গালি, আপনি দেবেন কি? সালাম। কথা বলেন ঠিক কি না? সালাম আছে যেখানে শান্তি আছে। তাহলে দেখেন, এদিকে খেয়াল করেন, শুধু মানুষকে পিটাইলে হয় না, মানুষ উত্তম ব্যবহার দেখা, রসুলের আদর্শ দেখে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কথা বলে ঠিক কিনা? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ দেখা, যার ব্যবহার দেখা, যার আখলাক দেখা মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কথা বলে ঠিক কিনা? আজকে মুসলমান সেই আখলাক, সেই চরিত্র ধারণ করতে পারে না, বিদায় আগের মতো মানুষ আর কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমাদের ব্যবহারে মানুষ পাগল হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে, যে মুসলমানের ব্যবহার এত সুন্দর। কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন? তাহলে ইসলামের এদিক খেয়াল করেন। বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নেতা হিসেবে কেমন, এই কথাগুলো নিয়ে যদি আমি আলোচনা করি 2-3 দিন চলে যাবে, এত সময় আমার হাতে নাই। কথা সংক্ষিপ্ত করে বুঝাইতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? এখন রসুলের সাথে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, রসুলের পরবর্তীতে যারা নেতা হয়েছেন, তারা নেতা হিসেবে কেমন আমি কি একটু বলবো? বিশ্বনবীর ইন্তেকালের পরে ইসলামের 1 নাম্বার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নেতা হিসেবে কেমন আমি কি বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনার আমার ব্যবহারে মানুষ কালেমা পড়ে মুসলমান হবে। আমাদের ব্যবহার ভালো হওয়ার দরকার আছে না নাই? হাজারো নির্যাতন জুলুম সহ্য করতে হবে, হাজারো নির্যাতন জুলুমের মোকাবেলা করতে হবে। মুসলমানেরা কখনো ভীত হবে না, মুসলমানেরা কখনো ভেঙে পড়বে না। মুসলমান দুর্বল হওয়ার জাতি না, পিছিয়ে যাওয়ার জাতি না। কথা বলেন ঠিক কি না? কথা বলেন না কেন? এই যে 3 বছর 1107 দিন, ভালো করে বোঝেন, কারা মুক্তি পড়া হওয়ার পরে আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যাকে মানুষ ফুলের সংবর্ধনা দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। 3 বছরের পরে কলিজার টুকরা সন্তানেরা বাবার কোল পেয়েছেন, আদর করতেছেন, যত্ন করতেছেন। ওলামা ইকরাম সবাই যায় ফুলের সংবর্ধনা দিচ্ছেন। যেই হাতে এক সময় ছিল হাত কারা, সেই হাতে এখনো মানুষ দিচ্ছে ফুলের তোড়া। কথা বলেন ঠিক কিনা? লাল কালিজারে শুভেচ্ছা দেওয়া হলো। আমার ভাইয়েরা, ফুলের বিছানা পাতা হলো। সেই দিক দিয়ে হেঁটে যাচ্ছে প্রিয় রাহবার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন আল্লাহু আকবার। যতই অপবাদ দাও, যতই মিথ্যা তহমত দাও, আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে মহাব্বত করে। কথা বলেন ঠিক কি না? প্রিয় শাইখুল হাদিস বক্তব্য দিতে গিয়ে তিনি বলতেছেন, আমি আমার জীবনকে দ্বীনের জন্য, ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমি শিরকের সাথে আপোষ করি নাই। আল্লাহু আকবার বলেন। তিনি শিরিকের সাথে আপোষ করেন নাই। বলে শিরিকের পক্ষে যারা দালালি করেছে, তারা শিরিককে সাপোর্ট দিয়েছে, আর যারা শিরিকের বিরুদ্ধে লড়াই করেছে, এরা হলো প্রকৃত ইসলামের ঝান্ডাবাহী বাহিনী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 বছর কারা
ভোগ করেছেন, জুলুম সহ্য করেছেন, মাথা নত করে নাই। সময়ের বীর পুরুষেরা এরকমই হয়। আল্লামা মামুনুল হক তার চলন্ত উদাহরণ, কথা বলে ঠিক কিনা? আমরা মনে করেছিলাম হয়তোবা তিনি বের হয়ে আর কথাই বলবেন না, নরম ভাষায় কথা বলবেন, অনেকে ভাবতেছেন। কিন্তু জেল গেট থেকে বের হইয়া গাড়িতে যে বক্তব্য দিয়েছেন, আল্লাহু আকবার। আজকে আবার তিনি তার মাদ্রাসায় তাকে যখন সংবর্ধনা দিল, ওলামা ইকরাম সবাই যখন কথা বলছেন, হাতে হাত রাখতেছেন, মুসাফা করতেছেন, তার সাথে একটু হাতে হাত রেখে মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতেছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আলেমদের উপরে জুলুম, নিপীড়ন, নির্যাতন হলে সম্মান কমে না বাড়ে? জোরে বলেন, সম্মান কমে না বাড়ে? এই জন্য ভাইরা আমার, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। যতই মিথ্যা ট্যাগ লাগাও, মিথ্যা তহমত দাও, আজে বাজে কথা বলো, আলেমদেরকে মানুষ কলিজাতে মহব্বত করে। তার বাস্তব উদাহরণ আল্লামা মামুনুল হক, কথা বলেন ঠিক কিনা? ফুলের আমার ভাইয়েরা অনেকেই নানান ধরনের মন্তব্য করে, নানান ধরনের কথা বলেছে। মনে রাখবেন, হুজুরদের বহু বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের কোনো আলেম ধর্ষণকারী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য ওলামা ইকরামদের দিল দিয়ে মহাব্বত করবেন, ভালোবাসবেন। মিথ্যা রটানোর কিছু মানুষ চেষ্টা করবে, মিথ্যা নিউজ কিছু মানুষ প্রচার করবে, এগুলো বিশ্বাস করা যাবে না। কথা বলেন ঠিক কি না? কোনো কিছু হইলে কোন নিজের চোখে না দেখে বিশ্বাস করি না, তাহলে আলেমদের বিরুদ্ধে যারা সমালোচনা করে, এগুলো বিশ্বাস করা যাবে না। আলেমদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, ভয় পাচ্ছে, কষ্ট নেবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একজন আলেমের কথা বললে ভয় আছে? কথা বলেন, ভয় আছে? তো চেয়ারম্যান ভাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ উনি তো জামিনে মুক্ত। কথা বলেন ঠিক কিনা? উনি এখন মুক্ত আকাশে, 42টা মামলা থেকে তাকে জামিন দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ভয় পাওয়ার কোনো কারণ আছে? উনি শিরকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, সেটা আমরা জানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন উনি শাইখুল হাদিস, ওনার পরিবারে 72 জনের উপরে আলেম আছে। কথা বলেন ঠিক কিনা? ওনার বাবা কি মানুষ ছিলেন আপনারা জানেন? আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তার সুযোগ্য সন্তান। এই জন্য আমরা এই বিষয়গুলো তুলে ধরবো, মনে থাকবে তো ইনশাল্লাহ? ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে? আলেমদের পাশে থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ? যতই মিথ্যা তহমত দেওয়া হোক, মনে রাখবেন, আলেমেরা যেখানেই যাক না কেন, তারা সময়ের সাহসী পুরুষ, তারা বাতিলের কাছে আপোষ করবে না। হাসতে হাসতে তিনি আজকে বক্তব্য দিতে গিয়ে বলতেছেন, দেন বিভিন্ন মামলায় দিয়েছেন আমাকে, আপত্তি নাই, যে কোনো একটা মামলায় আমাকে ফাঁসিও দিতে পারেন, আমি মামুনুল হক ফাঁসিতে ঝুলতে রাজি, তারপরে শিরকের সাথে আপোষ করতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এই ধরনের ওলামা ইকরাম আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই? তাহলে আলেমদের পক্ষে কারা কারা থাকবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তামান, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা আছি। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব যদি ভয় পায় তাহলে সমস্যা আছে না? নাই। আসলে কি শোনেন, আজকে আলেমদের হয়ে দুই একটা কথা বলে অনেকে মানুষের কষ্ট লাগে, এগুলো আবার বিভিন্ন লোক বিভিন্ন ভাবে দেখে। কিন্তু মনে রাখবেন, একজন আলেম অবশ্যই আর একজন আলেমকে ভালোবাসবে, তার পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। আমরা চোরের পক্ষে সাফাই গাইতেছি না, ডাকাতের পক্ষে সাফাই গাইতেছি না, আমরা একজন হক্কানি ওলামা ইকরামদের পক্ষে কথা বলতেছি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওলামা ইকরামদের জন্য দিল ভরা ভালোবাসা আমাদের থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বিরক্ত হয়েছেন আপনারা? তাহলে আমি কি কথা বলতে চাচ্ছিলাম শোনেন। ইসলামের 1 নাম্বার খলিফা কি নাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি নেতা হিসেবে কেমন ছিলেন আমি একটু বলবো? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবীর ইন্তিকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের 1 নাম্বার খলিফা হওয়ার পরে তিনি 2 বছর 3 মাস ক্ষমতার চেয়ারে বসেছিলেন। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। 4টি ঈদের রাত পেয়েছিলেন। একদিন ঈদের রাত মসজিদে নববী থেকে সমস্ত সাহাবীরা বের হয়ে চলে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিজদায় লুটিয়ে বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আগামী কালকে ঈদ, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, কে সুখে আছে কে দুঃখে আছে আমি জানি না। আল্লাহ গো,
আমি আমার দেশবাসীর জন্য দোয়া করতেছি, আমার জনপদের মানুষের জন্য দোয়া করতেছি। আল্লাহ আগামী কালকে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে দাও। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? জনগণের জন্য ঈদের রাত্রিতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ এদেশের মানুষের ঘরে ঘরে আনন্দ ছড়িয়ে দাও, ঘরে ঘরে সুখ শান্তি পৌঁছায়া দাও। আর আমরা সমাজে দেখি এমন নেতা আছে ঈদের আগে বিদেশে চলে যায় মার্কেট করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা সামনের দিকে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করে বাড়িতে চলে যাওয়ার পরে তার প্রিয়তমা স্ত্রী ডেকে বলে, স্বামী আগামী কালকে ঈদ হবে, কই ভালো খাবার, কই সন্তানদের পোশাক, কই কি কিছুই তো দেখতে পাচ্ছি না আপনার হাতে। হযরত আবু বকর ডেকে বলে, বিবি রে, যেই রাষ্ট্রের নেতা এখন পর্যন্ত জানতে পারে নাই কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, সেই রাজ্যের নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ঘর থেকে কিছু জব পাতা খেজুর একটা টোকলা বেঁধে স্বামীর হাতে দিলেন, দিয়ে বলে, স্বামী গো, এগুলো কোথাও বিক্রি করে হলেও সন্তানদের জন্য ভালো পোশাক আর খাবারের ব্যবস্থা করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাবারের টোকলাটা নিয়ে অর্থমন্ত্রী আসলামের কাছে চলে গেলেন, যা বলে, আসলাম রে, এখন পর্যন্ত যে সমস্ত গরিবদের তালিকা অনুযায়ী খাবার পৌঁছায় না, এখান থেকে কিছু টোকলা বেঁধে বেঁধে খাবারগুলো তাদের ঘরে পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? নিজের ঘরের খাবার নিয়ে যা জনগণের মুখে তুলে দেয়। বলেন আল্লাহু আকবার। আদর্শ নেতা কারে বলে? ইসলামিক নেতা কারে বলে? বোঝার চেষ্টা করেন। নিজের ঘরের খাবার জনগণের মুখে তুলে দেয়, আর ওরা জনগণের খাবার নিজে আরাম করে খায়। জনগণ ডাস্টবিনের খাবার করে খায়, ওরা চাইনিজ খায়, ফ্রাই খায়, কাবাব খায়, তেহরি খায়, নিহেরি খায়, বিরিয়ানি খায়, ফাস্টফুড খায়, নানান ধরনের রং বেরঙের খাবার খায়। কথা বলে ঠিক কিনা? এদেশের এমনও মানুষ আছে ডাস্টবিনের খাবার করে খায়। সমাজে এমনও মানুষ আছে 200 টাকা 500 টাকার বিনিময়ে তার ইজ্জতটা বিক্রি করে পেটের খাবার জোগাড় করে। কথা বলে ঠিক কিনা? বড় বড় কথা বলা যায়, কিন্তু সমাজে এগুলো বাস্তবায়ন করা কঠিন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? আমার ভাইয়ের এই কথাগুলো বলে অনেকের কষ্ট হবে, কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, হক কথা বলাই লাগবে। কথা কয় না? বিরক্ত হচ্ছেন আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আসরের নামাজ পড়ার পরে তাকায় দেখেন একটা বৃদ্ধ মহিলা কুচে লেগেছে, লাঠিতে ভর দিয়ে চলতেছেন, মাথার উপরে বিশাল বড় একটা টোকলা। বুড়ি মহিলাকে পিছন থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও বুড়িমা থেমে যান। মহিলা থেমে গেলেন। হযরত আবু বকর যায় বলে, মা এই টোকলাটা নিয়ে কোথায় যাচ্ছেন? যাইতে আপনার কষ্ট হইতেছে? মহিলা ডেকে বলে, হ্যাঁ বাবা কষ্ট হইতেছে। এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের 1 নাম্বার খলিফা ডেকে বলে, মা টোকলাটা আমার কাঁধে দেন। কাঁধে টোকলা নিলেন, বুড়ি মহিলার ঘর পর্যন্ত টোকলাটা পৌঁছায়া দিয়া জিজ্ঞাসা করে, মা এই দুনিয়ার জমিনে আপনার কে কে আছে? মহিলা কাঁদতে কাঁদতে ডেকে বলে, খলিফা আমার দুনিয়াতে স্বামী নাই, সন্তান নাই, আল্লাহ ছাড়া অভাগীকে দেখার আর কেউ নাই। ও বুড়িমা আপনার দিনকাল কিভাবে চলে? ভদ্র মহিলা জবাব দিয়ে বলে, বাবা মানুষের দাঁড়ে দাঁড়ে যায়, কেউ যদি আমাকে একটু সহযোগিতা করে সেগুলো খেয়ে আমার দিনকাল চলে যায়। হযরত আবু বকর ডেকে বলে, মা আজ থেকে আর কারো দুয়ারে হাত পাতবেন না, 3 বেলা আপনার বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। মনে করেন আমি আপনার সন্তানের মতো। বৃদ্ধ নারী ডেকে বলে, বাবা তুমি কেন আমার ঘরে খাবার পৌঁছায় দিবা? হযরত আবু বকর ডেকে বলে, মা মনে করেন আমি আপনার সন্তানের মতো, 3 বেলা খাবার পৌঁছায় দেব। বুড়ি মহিলা ডেকে বলে, বাবা তুমি যদি 3 বেলা খাবার পৌঁছায় দাও, আমি 3 বেলা খাবার খাবো, আর বেশি বেশি করে আল্লাহকে সিজদা দেব, আর তোমার জন্য দোয়া করব। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়মিত মহিলার বাড়িতে খাবার পৌঁছাইতে লাগলেন। একদিন বৃদ্ধ মহিলা অসুস্থ। হযরত আবু বকর দরজায় ডাক দেয়, মহিলা দরজা খুলতে চায় না। আওয়াজ দিয়ে বলে, বাবা আমি অসুস্থ, আমার শরীরে প্রচন্ড জ্বর, আমি পাতলা পায়খানা করেছি, ঘরটা মেঘে গেছে, এই অবস্থায় ঘর খুলতে পারবো না, দুর্গন্ধে আমার থাকা কঠিন, তুমি কেমনে প্রবেশ করবা? হযরত আবু বকর ডেকে বলে, মা আপনি অসুস্থ, দয়া করে খাবারটা গ্রহণ করেন। বারবার যখন ডাক দিলেন মহিলা দরজা খুলতে চায় না।
হযরত আবু বকর ডেকে বলে, মা দয়া করে দরজাটা খুলে দেন, আমার এই খাবারটা গ্রহণ করেন। বারবার যখন মা বলে ডাকতেছেন, বুড়ি মহিলা দরজা না খুলে থাকতে পারলেন না। এইবার দরজা যখন খুলে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাবারের টোকলাটা হাতে দিয়ে বলে, মা এই খাবারটা আপনি গ্রহণ করেন, আর আপনার ময়লা মাখা পায়খানা কাপড়টা, ময়লা মাখা পায়খানা মাখা কাপড়টা আমি ঝর্ণার পানি থেকে পরিষ্কার করে এনে দেই। বলেন আল্লাহু আকবার। এমন চরিত্র কি বাংলাদেশের কোন মেম্বারের পাওয়া যাবে? ওপরের গুলো নাই বা বললাম, এ বাজান গো আমার, সমাজে শুধুমাত্র বলে গরিব দুঃখীর কাজ করতে চাই, গরিবের বন্ধু হতে চাই, জনসেবা করার সুযোগ দেন। আসলে মূল কথা তা না। ওদের স্লোগান হলো একটাবার আমার জীবনের উন্নয়ন করার সুযোগ দেন। আপনার কতটুকু উন্নয়ন হবে জানি না, আমার জীবনের উন্নয়ন করতে চাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য সেই লোকের সাইকেল কেনার টাকা নাই, সেই লোক এখন মোটর সাইকেল নিয়ে ঘরে দামি গাড়িতে ঘরে ঢাকা শহরে বাড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা? দেশের বাজে 12টা, ওদের হয় ভুঁড়ি মোটা। দেশের বাজে 12টা, ওদের হয় ভুঁড়ি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আস্তে আস্তে মরতে রাজি কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখা। ইল্লাগাত তাকবীর। টান টান করে তোলেন, হাত নামাইবেন না, হাত টান টান করে তোলেন। আমি আগেই বললাম, আপনারা মাথায় ঢুকাইলেন না। হাত তোলেন, হাত তোলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন? হযরত আবু বকরের কথা বলতেছি, এরপরে হযরত ওমরের কথা বলবো, এরপরে হযরত আলী, তারপরে হযরত ওসমান, তারপরে ওই যে দুই শ্রেণীর মানুষের মুখোশ উন্মোচন। যদি ঘন্টা দেড়েক সময় লাগে দেবেন? 1 ঘন্টা তো দেবেন নাকি বলেন? হাত টান টান করে তোলেন, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় হবে তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। আল্লাহর মসজিদের জন্য প্রাণ ভরে সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দিবেন। অনুরোধ